ঠাকুরকে হাজরা বলেছিল, আপনি কেন নরেন্দ্র, রাখাল এসবের জন্য এত ভাবেন? সর্বদা ঈশ্বরের ভাবে থাকুন না। ঠাকুর বললেন, এই দেখ ঈশ্বরের ভাবে থাকি, বলে তার সমাধি হলো। দাড়ি, চুল, লোম সব খাড়া হয়ে উঠল। এই অবস্থাতে তিনি ঘণ্টাখানেক ছিলেন। রামলাল তখন নানা রূপ ঠাকুরদের নাম শোনাতে লাগলো। নাম শোনাতে শোনাতে তবে তাঁর চৈতন্য হয়। সমাধিভঙ্গের পর তিনি রামলালকে বললেন, দেখলি, ঈশ্বরের ভাবে থাকতে গেলে এই অবস্থা। তাই নরেন্দ্র এদের নিয়ে মনকে নিচে নামিয়ে রাখি। রামলাল বললে, না, আপনি আপনার ভাবেই থাকুন। স্বামী শান্তানন্দ বলছেন, একটু প্রাণায়াম অভ্যাস করছি, করব কি? মা বলছেন, একটু একটু করতে পারো, বেশি করে মাথা গরম করা ভালো না। মন যদি আপনি স্থির হয়, তবে প্রাণায়ামের আর কি দরকার? স্বামী শান্তানন্দ বলছেন, কুণ্ডলিনী না জাগলে কিছুই হলো না। মা বলছেন, জাগবে বই কি, তার নাম করতে করতে সব হয়ে যাবে। মন স্থির না হলেও তো বসে বসে তাঁর লক্ষ লক্ষ নাম জপ করা যায়। কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায়। মা জগদম্বার কৃপা না হলে হয় না। তারপর মা বললেন, শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম, বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না। ছোট লিঙ্গমূর্তি আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে, বাবাকে আর দেখতে পাওয়া যায় না। এই সব ভাবছি, এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ। বিশ্বনাথ, নটির মা, শিবের মাথায় হাত বুলুচ্ছে। আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম। স্বামী শান্তানন্দ বলছেন, মা, আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না। মা বলছেন, সে কি বাবা, কত মহা পাপী কাশীতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে। তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন। শনি রবিবার যখন সব লোক এসে প্রণাম করে, তখন পা একেবারে জ্বলতে থাকে। পা ধুয়ে এসে তবে বসতে পারি। স্বামী শান্তানন্দ বলছেন, তিনি যদি সকলের বাপ মা, তবে তিনি কেন পাপ করান? মা বলছেন, তিনি জীব জন্তু সব হয়েছেন, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের।